আজ ক্লাস 9-এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বাস্তব সংখ্যা, যেটা ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বার, তা নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে যে বিভিন্ন ধরনের অঙ্কগুলো আছে তা সমাধান করব। তাহলে বাস্তব সংখ্যা বা ইংরেজিতে যাকে বলা হচ্ছে রিয়েল নাম্বার, তার সংজ্ঞা আজ আমরা একটু জানব। তাহলে এর সংজ্ঞাটা আমি একটু লিখছি। তাহলে এটা কি হচ্ছে? মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা সংযোজনে যে সংখ্যা পাওয়া যায় তাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সংযোজনে তৈরি হওয়া সংখ্যা। তাহলে এই মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে মূলদ সংখ্যা প্রথমে কি সেই জিনিসটা আমরা জানব। মূলদ সংখ্যা এটাকে ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। তাহলে মূলদ সংখ্যা হবে কি না, যে সংখ্যাকে আমাদের p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলা হয়। এখানে p এবং q দুটোই হবে কি পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটা কি, p এবং q এরা দুটোই পূর্ণ সংখ্যা। ধরি আমরা p মানে হচ্ছে 2, q মানে হচ্ছে 3। তাহলে এখানে 2-এর 3, তাহলে 2 এবং 3 দুটোই হচ্ছে আমার পূর্ণ সংখ্যা এবং 3 যেটা 0-র সাথে সমান নয়। তাহলে এটাই হয়ে গেল আমার মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। সেরকম আছে আমার একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা এটাকে ইংরেজিতে বলা হয় ইররেশনাল নাম্বার। অমূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকেই বলা হয় অমূলদ সংখ্যা। যেমন √2, √3 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে আমাদের আরও সংখ্যা আছে যেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এটাকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার আমাদের সংখ্যা যেমন 1, 2, 3 এভাবেই
চলতে থাকবে আরও যত সংখ্যা আছে, তাহলে সেগুলো সবই হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। আরেকটা আছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, এখানে এর ইংরেজি নাম হচ্ছে হোল নাম্বার। অখণ্ড সংখ্যা হচ্ছে কি, এর সাথে কি হয়ে যাবে, স্বাভাবিক সংখ্যা যা আছে তাই থাকলো, তার সাথে শুধু জিরো যুক্ত হয়ে যাবে। 0 1 2 3 চলতেই থাকবে। তাহলে 0 প্লাস আমার যে ন্যাচারাল নাম্বার আছে, স্বাভাবিক সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যা মানে হচ্ছে 0 যুক্ত ন্যাচারাল নাম্বার। এটা হয়ে গেল আমার হোল নাম্বার। তাহলে 0 হয়ে গেল কি, আমার হোল নাম্বারের মধ্যে 0 পড়ে যায়। 0 কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়। এরপর আছে আমার পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, যেটা ইংরেজিতে বলা হয় ইন্টিজার। তাহলে ইন্টিজার আমার হচ্ছে পূর্ণ সংখ্যা। এই ইন্টিজারকে আমরা দুই ভাগে ভাগ করে নিতে পারি। সমস্ত যে সংখ্যাগুলো আছে ইন্টিজারের, তাকে দুভাগে ভাগ করে নিলে কি পাই আমরা, একটা ধনাত্মক যেটাকে বলে পজিটিভ, আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক সংখ্যাগুলো হচ্ছে কি, সব আমার +1 +2 এভাবে চলতে থাকবে। তেমনি ঋণাত্মক সংখ্যা হচ্ছে আমার কি, -1 -2 -3 এভাবে চলতে থাকবে। এগুলো হচ্ছে সব ঋণাত্মক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আমাদের দুই ভাগে ভাগ করা যায়, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক। আমরা যদি সেটাকে নাম্বার লাইনে লিখে নিই, তাহলে এখানে যদি 0 থাকে আমার, এদিকে সব প্লাসগুলো থাকবে, +1 +2 +3 এভাবে অসংখ্য চলতে থাকবে। এদিকে -1 -2 -3 এভাবে ঋণাত্মক সংখ্যাগুলো চলতে থাকবে। তাহলে আমার 0 থেকে এদিকে কি হবে, সব ধনাত্মকগুলো, 0-র এদিকে সব ঋণাত্মক সংখ্যাগুলো চলতে থাকবে। আমাদের মাঝামাঝি জায়গা, সেখানে 0 থাকলেও এদিকে ধনাত্মক সংখ্যাগুলো, এদিকে ঋণাত্মক সংখ্যাগুলো থাকবে। তাহলে এই যে নাম্বার সিস্টেম, এটাকে আমরা যদি ছকের সাহায্যে বোঝাই, তাহলে আমরা সেটাকে একটু ছকের মাধ্যমে সেটাকে আমরা করে দেখাই। তাহলে এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এখানে এটা হচ্ছে তাকে মূলদ সংখ্যা, যেমন 0 2 3 1 2। এটাকে অমূলদ সংখ্যা √2 √3, এই দুই ভাগে ভাগ করা গেল, মূলদ এবং অমূলদ। এবারে মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হয়ে গেল ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, এটাকে 3 ভাগে ভাগ করা হয়, একটা হয়ে গেল আমার ধনাত্মক সংখ্যা, এটা 0, একটা ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক মানে +1 +2 +3 চলবে, 0 বলতে 0ই। এখানে হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে -1 -2 -3। এবারে সেরকম আমরা ভগ্নাংশকে 3 ভাগে আমরা ভাগ করে নিতে পারি। একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশে সবসময় কী থাকবে, লব ছোট হর বড়, 1 2, যেমন লবটা ছোট হবে, হরটা বড় হবে। অর্থাৎ এর মান সবসময় কি হবে, 1 কম। তেমনি অপ্রকৃত ভগ্নাংশ, এটা যেমন হচ্ছে 5 4 6 5, তাহলে এখানে লব বড় হর ছোট, তাহলে এটা সবসময় মান হবে কি 1
বেশি, একের বেশি। এরপর আছে আমার মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ হচ্ছে কি আমার, যেমন 1 পূর্ণ 1-এর 2, 2 পূর্ণ 4-এর 5। হ্যাঁ, এবারে আমরা সবসময় কি করতে পারি, অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে কোনো ভগ্নাংশে পরিণত করতে পারি, আবার মিশ্র ভগ্নাংশ থেকেও অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে পারি। যেমন আমার 5-এর 2, এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশটা মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে পারি। কী করা হবে, 2 দিয়ে আমাদের 5কে আমরা ভাগ করব, তাহলে 2 দিয়ে 4, 1, তাহলে এই 2 পূর্ণ কী হবে, 1-এর 2 হয়েছে। আবার যদি এই জিনিসটাই দেওয়া থাকে 2 পূর্ণ 1-এর 2, তাহলে সেটাকে আমি কি করব, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। 2 গুণিত 2, 2 2 4, এটা যোগ হয়, 2 2 4, 5-এর 2। তাহলে আমরা এই জিনিসটা করতে পারি, অপ্রকৃত থেকে মিশ্র নিয়ে যেতে পারি, আবার মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসতে পারি। এই হলো আমাদের মোটামুটি বাস্তব সংখ্যা। পরের ক্লাসে আমরা কি করব, এই অধ্যায় থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করে দেখানো হবে। হ্যাঁ, তাই ক্লাসটিকে তোমরা ফলো করবে। আজ এই পর্যন্তই থাক।